নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12 জুলাই শুক্রবার, এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে ব্রেকফাস্ট সেরে সবেমাত্র গেলেন ডাক্তার দেখাতে। আজ এক সপ্তাহ হয়ে গেল তুলতুলে বাবা অসুস্থ, মেডিসিন বগেরা সবই নিচ্ছেন, কিন্তু তাও খুব একটা ইমপ্রুভমেন্ট নেই। আর কিছুদিন আগেই বলেছিলাম এই ভাইরাল ফিভারটা এতটাই বাজে, জ্বর তো 5-6 দিন থাকেই, আর তার সাথে যে কত রকম উপসর্গ দেখা যায় তার ঠিক নেই। যাই হোক, ডাক্তারটা দেখিয়েই আসুক। আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম। আজকে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম রুটি আর কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলুর তরকারি। আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। আর তুলতুলে বাবা তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে বাড়ি ফেরার সময় একটু মাছ নিয়ে এসেছিলেন। সেই মাছটাই বেছে ধুয়ে কিছুটা মাছ ফ্রিজে রেখে দিলাম, আর যে মাছগুলো রান্না করব সেগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এবার আমি যাব স্নানে। এখন বাজে 11:15, আর তখন আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব ব্যালকনিতে মেলে দিয়ে এই সবে মাত্র কিচেনে আসলাম। আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর তুলতুলে বাবা সবেমাত্র ডাক্তার দেখিয়ে ফিরলেন। আর আজকে দুপুরেও ওনার শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে, ওটা উনি সকালে জানতেন না, এই কিছুক্ষণ আগেই জানলেন। তো যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে কেবল 4 পিস মাছ আজকের জন্য রেখে বাদবাকি মাছটা আবার আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো প্রেশার কুকারে তুলতুলের জন্য আলু পটল দিয়ে মাছের ঝোল হচ্ছে, আর এখানে আমার জন্য আমি 3 পিস মাছ ভেজে নিচ্ছি। এটাও আমি আলু পটল আদা জিরে বাটা দিয়ে ঝোল করব। আর আজকে দুধালা দাদা একটু পনির দিয়ে গেলেন। অনেক দিন আগে বলেছিলাম পনিরের কথা, তো প্রতিদিন তো উনি বানান না, তো হয়তো কালকে বানিয়েছিলেন তাই আজকে দিয়ে গেলেন। এখন বাজে 12:35, আর তুলতুলে কিছুক্ষণ আগে স্কুল থেকে ফিরলো। ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। এবার ওকে একটু জল খাইয়ে দেব। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। দুপুরে রান্নাবান্না বলতে শুধু মাছের ঝোল আর ভাত করেছি। এখানে আছে তুলতুলের জন্য আলু পটল দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল, আর এখানে আছে আমার জন্য আলু পটল আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল, আর এখানে আছে ভাত। ডাক্তারবাবু কিছু ব্লাড টেস্ট এক্স রে এগুলো করতে দিয়েছেন, তো তুলতুলের বাবা এখন গেলেন সেই টেস্টগুলো করাতে। আর তুলতুলকে স্কুলে টিফিন দিয়েছিলাম, টিফিনটা খাইনি। এক বাড়িতে এসে কিছুটা এদিক ওদিক ছড়ালো আর কিছুটা খেলো। আয় মা, খেয়ে নিবি জলটুকু। বাবা কোথায় গেলি? চলে এসো বা। এখন বাজে 1:15, আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে দেওয়ার পরও খেলা করছিল। আর সেই ফাঁকে আমি এই টেবিলটা খালি করলাম। আজকে এই টেবিলটা একটু পরিষ্কার করব। তারপর তুলতুল এই সানমাইকারটা ভেঙে ফেলেছিল, সেটা আলাদা করে রেখেছি, দেখি ঠিকঠাক করতে পারি কি না। আর টেবিলের ওপর যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব তেলচিটে হয়ে গেছিলো, তো কিছু জিনিসপত্র তো ধুতে হবে, কিছু জিনিসপত্র মুছে পরিষ্কার করব, সেগুলো সব আলাদা করে রেখেছি। আর তারপরে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি, আর এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এদিকে এই কাজগুলো সারবো। খেয়ে তারপর ঘুমাতে হয় বাবা, না খেয়ে ঘুমাতে নেই। খিদে পেয়ে যাবে তখন আর ঘুম আসবে না। একটুখানি মা আমার, একটু বাবা নাও। মুখে হাত দেয় না, ছি ছি ছি, মুখে হাত দিতে নেই বাবা, হাতে নোংরা থাকে না। না না, একটু একটু আমার ছোনা মা, এই তো। এখন বাজে 2:35, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুইয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আর আজকে শোয়ানোর সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে। আসলে তুলতুলকে যখন খাওয়াচ্ছিলাম তখনই ওর ঘুম পেয়ে গেছিলো। অনেক ভুলিয়ে ভালিয়ে খাবারটুকু খাওয়ালাম, কিছুতেই খেতে চাইছিল না। আর তারপরে এখানে এই টেবিলটা ভালো করে ঝেড়ে ঝুড়ে মুছে একটু পরিষ্কার করে নিলাম।
সানমাইকাটা লাগানোর চেষ্টা করেছিলাম, তবে মানে সানমাইকাটা এমন করুণ অবস্থা, এ আর কিছুতেই লাগবে না। এই টেবিলের সাইজে আরেকটা সানমাইকা কাটিং করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে গাম দিয়ে সেটে দিতে হবে, আর না হলে ওই স্টিকার নিয়ে এসে এটা সেটে দেব। যতক্ষণ তা না হচ্ছে ওই একটা টেবিল ক্লথের মতন কাপড় পেলাম, সেটা দিয়েই ঢেকে রাখলাম, যাতে ওই চিটচিটে ব্যাপারটা আর না হয়। এইসব কাজ সেরে তারপর ধানিকে খেতে দিয়েছিলাম, ধানেরও খাওয়া কমপ্লিট। আর এবার তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো সব কেচে ধুয়ে মেলবো। আরও 2-1টা কাজ আছে, সেগুলো সেরে তারপরে আমি লাঞ্চ করব। এখন বাজে 3:05, আর তখন তুলতুলের স্কুলের যে জামা কাপড়গুলো ভেজানো ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, নুন, লেবু আর আলু পটল আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। তুলতুলে বাবা ওই এক্সরে, তারপর ব্লাড টেস্ট এগুলো সব করে ওই 1:45 নাগাদ ফিরলেন। ফিরে একটু রেস্ট নিয়ে স্নান ধান সেরে কিছুক্ষণ আগেই নেমন্তন্ন বাড়িতে গেলেন। সবেমাত্র আমি লাঞ্চ সেরে উঠলাম, আর লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো আর আজকে সারা হয়নি। ভাবলাম আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলের দিকে ওই কাজগুলো সারবো। দিদি যখন কাজে আসবে, দিদির মতন ওই কাজগুলো সারবে, আর আমি তখন টুকিটাকি সব কাজগুলো সেরে নেব। তবে তুলতুলেরও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে। দেখ ধানি কি করছে, দেখ। আস্তে আস্তে নামবি। যেগুলো দরকার হবে সেগুলো বাইরে রেখে বাদবাকিগুলো না প্লাস্টিকে ভরে রাখবো, না হলে এই চিটে পড়ে পড়ে। ওই ইয়েটা টিফিন বক্সটা না, ওটা কালকে সকালে করে দিও, করবে। এখন এগুলো আমি গুছিয়ে নিই, দুধটা ঠান্ডা করতে দিই, দেরি হয়ে যাবে। এই কাপটার ডানটাটা একবার ভেঙে গেছিল না, এ যাওয়ারই ছিল। গুড ইভিনিং, এখন বাজে 6:25, আর তখন আমি ওই 20-25 মিনিট মতন একটু শুয়েছিলাম। তারপরে তুলতুল ঘুম থেকে উঠে গেল, তার কিছুক্ষণ পর দিদি আসলো। তো দিদির মতন কাজ করছিল, আর আমার বেশ কিছু কাজ ছিল, কারণ লাঞ্চের পর আজকে আমি আর কোনো কিছু করিনি, ওই টুকিটাকি কাজগুলো সব রয়ে গেছিলো, তাই এতক্ষণে ওই সব কাজগুলো সব শেষ করলাম। তারপর টেবিলটা একটু গোছালাম। এই টেবিলের ওপরে যত কিছু ছিল সব তো একদম চিটচিটে হয়ে গেছিলো, সেগুলো দিদিকে বলেছিলাম একটু ধুয়ে দিতে, সেগুলো সব দিদি ধুয়ে দিয়েছিল। আমি মুছে টুছে এগুলো একটু সব ঠিকঠাক করে রাখলাম। তুলতুলের জন্য তো অনেকক্ষণ আগেই দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দেবো। এখানে তুলতুলের বাবার জন্য চা করছি, আর বাইরে বৃষ্টি শুরু হয়েছে, এই 5-7 মিনিট আগেই শুরু হলো বৃষ্টিটা। বেশ ভালো মেঘ করেছে। যতই বৃষ্টি হোক গরম কিছুতেই কমছে না। দাও দেখ, একবার হাতে দেয়, একবার টেবিলে। ব্যাগ নাও, বসো। ওরম করে বসে, ঠিক করে বসো বাবা। চলো এদিকে বসো, এদিকে। চামচ আর পেলি না? হ্যাঁ, হাতা দিয়ে খেয়ে মুড়ি খায় মামা। দেখ কি
তুমি এখানে বসো। হ্যাঁ, আমি বাবাকে দিয়ে আসছি। এখন বাজে 12:15, আর আজকে তুলতুলের বাবা, ধানি তিনজনেই আলাদা আলাদা সময়ে ডিনার করেছে। তুলতুলের বাবা 8:30টার মধ্যে ম্যাগি আর ডিম সেদ্ধ দিয়ে ডিনার করে নিয়েছিলেন। তারপরে তুলতুল আর ধানির জন্য রুটি বানিয়ে দুজনা রুটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। 9:45 নাগাদ তুলতুলকে দুধ রুটিটুকু খাওয়ালাম, আর তারপরে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে, একটা মেডিসিন ছিল সেটা খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। তবে আজকে তুলতুল একটু দেরিতে ঘুমিয়েছে, ওই 11:30 11:35 নাগাদ ঘুমালো। আর আজকে সেই সন্ধ্যে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও হচ্ছে, তবে তখন মুষলধারে হচ্ছিল, আর এখন টিপ টিপ করে হচ্ছে। আর এই দিকটা আজকে এত ঘন অন্ধকার, তাকাতেই যেন কেমন লাগছে। মানে অন্যান্য দিন পোলের লাইটগুলো জ্বলে বলে ঠিকঠাক লাগে, আজকে যে কোনো কারণবশত পোলের লাইটগুলো জ্বলছে না। এতটাই ঘুটঘুটে অন্ধকার, না কিছু দেখা যাচ্ছে না কিছু বোঝা যাচ্ছে। আর আজকে বিকেলের দিক থেকে আমার টনসিলটা হঠাৎ করে ফুলেছে, যার জন্য খুব ব্যথা করছে, মানে ঢোক গিলতেও কষ্ট হচ্ছে আর কথা বলতেও কষ্ট হচ্ছে। আমার এমনিতে সর্দি, কাশি, জ্বর, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা যাই হোক না কেন, মানে শারীরিক যাই হোক না কেন, যতটাই সমস্যা হোক না কেন, আমি একটু ইগনোর করার চেষ্টা করি মানে ইগনোর করি। মারাত্মক যতক্ষণ না যায় ততক্ষণ আমি না ডাক্তারবাবুর কাছে যাই, না মেডিসিন খাই। চেষ্টা করি যে টোটকা মানে ঘরোয়া কিছু পদ্ধতিতে যদি কমে সেগুলো নিয়ে যদি কিছুটা ঠিকঠাক থাকা যায়। কারণ একার সংসারে না কাউকে কিছু বলার আছে, না কেউ আমার কাজ আমাকেই করতে হবে, আমার কষ্ট যখন আমাকেই ভুগতে হবে। বারবার বলেও লাভ নেই যে আমার এই কষ্ট হচ্ছে, কারণ আমার কষ্ট যখন আমাকে বুঝতে হবে, আমার কষ্ট তো অন্য কেউ বুঝবে না সেরকমভাবে, হ্যাঁ করবে। মানে নিজের হাত কেটে গেলে নিজের যতটা কষ্ট হয় সেই অনুভূতিটা অন্য কারোর আসে না। হ্যাঁ, সে মুখে হয়তো বলবে হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেই যন্ত্রণার অনুভবটা সেই বুঝবে মানে যার হাতটা কেটেছে। তো আমার ক্ষেত্রেও তাই হয়, সেই জন্য আমি আর কাউকে সেভাবে বলি না যে জ্বর, কাশি, সর্দি ওগুলো তো যেভাবেই হোক ম্যানেজ করি, কিন্তু সবচেয়ে বেশি আমাকে কষ্টদায়ী হলো এই টনসিলের ব্যথা। বছরে 2-3 বার আমার এই টনসিলের ব্যথা আমাকে খুব ডিস্টার্ব করে। যখনই ওয়েদার চেঞ্জ হবে তখন টনসিলের ব্যথাটা হয়, আর গরমকালে মানে যখন ভীষণ গরম পড়ে তখন, কারণ আমি খুব ঘামটা গায়ে বসে যায়, যার জন্য ঠান্ডা লাগে। আর ঠান্ডা লাগলে আমার সর্দি কাশি পরে হবে, সবার আগে টনসিল ফুলবে। ওই নুন জলে একটু গার্গেল করি, মানে গরম জলে একটু গার্গেল করি। যতই গার্গেল করি 3-4 দিন এই কষ্টটা থাকবে, তারপর আস্তে আস্তে আবার চলে যায়। আমার খুব ভালো মনে আছে, আমি যখন ক্লাস বোধহয় 8 কি 9-এ পড়ি, তখন আমার একবার টনসিল মানে মারাত্মক রকম বেড়ে গেছিলো, মানে টনসিলের সেপটিক হয়ে গেছিলো, মানে এত লাল হয়ে গেছিলো, একটু যদি কথা বলতাম কিংবা একটু ঢোক গেলার চেষ্টা মানে যাই করতাম যেন মনে হতো ব্লাড আসছে হালকা হালকা, এতটাই। ডাক্তারবাবু তো সব কিছু বারণ করে দিয়েছিলেন, শুধু লিকুইডের ওপর ছিলাম। বেশ কিছুদিন ভুগেছিলাম, মানে প্রায় বোধহয় 2-2.5 সপ্তাহ মতন আমি ভুগেছিলাম। সে যে কী কষ্ট, মানে বলে বোঝানোর মতো নয় যে কী কষ্ট, ওটা আমার খুব মনে আছে। তাই যখনই ওই টনসিলের ব্যথাটা বাড়ে না, ওই কষ্টটা আমার মনে পড়ে, আর দিনের মধ্যে ওই জন্য আমি 2-3 বার গার্গেল করি। এই যে এখন ঢোক গিলছি কিংবা কথা বলছি, কাটা কাটা ঠেকছে, বেশ ভালো ব্যথা করছে, আর তার সাথে কানেও যন্ত্রণা করে। যখনই টনসিলের প্রবলেম হয় তখনই হালকা হালকা কানের যন্ত্রণা শুরু হয়ে যায়। যাই হোক, এতক্ষণ ধরে রাতের সমস্ত কাজকর্মগুলো সারলাম, তারপরেও আমার 2-1টা কাজ বাকি আছে। এখন আমি আমার জন্য কিছু একটা বানিয়ে নেব, ডিনারটা সেরে তারপরে ওই 2-1টা কাজ আছে সেগুলো সারবো। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।